যতটুকু ক্ষতি করবেন তার দ্বিগুণ থেকে 10 গুণ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য রেডি থাকেন। কাল চক্রের আক্রমণে ধ্বংস হওয়ার জন্য রেডি থাকেন। আপনি কাউকে এতটুকু কষ্ট দিয়েছেন, এতটুকু খাওয়ার জন্য রেডি থাকেন। কারো 10 টাকা মেরে দিয়েছেন, 10,000 টাকা, 10 লক্ষ টাকা, 10 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য রেডি থাকেন। নিরীহ মানুষকে একটা থাপ্পড় দিয়েছেন, 10টা থাপ্পড় হাড় গুড় ব্যঙ্গে দিবে এমন ব্যক্তিরা আপনার ফাঁসে ফাঁসে ঘুরতেছে সুযোগের সন্ধানে, রেডি থাকেন। অসহায় প্রাণীকে আঘাত করছেন, অ্যাক্সিডেন্টে মারা যাবেন। মজলুমকে আঘাত করছেন, অ্যাক্সিডেন্টে মারা যাবেন। সাধারণ মানুষকে অপবাদ দিচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা যাবেন। বড় বড় আলেমের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন, রটাচ্ছেন, গুজব রটাচ্ছেন। হ্যাঁ, সাইদি সাহেব, মামুনুল হক সাহেব নারী দর্শন করছে, রেডি থাকে। যারা নাস্তিক তারাও বিশ্বাস করে যা দিবেন তার দ্বিগুণ পাবেন। যারা আস্তিক, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গ্রন্থকে বিশ্বাস করে, তারাও জানে, তারাও বুঝে, তারাও বিশ্বাস করে যতটুকু ক্ষতি করবেন তার দ্বিগুণ থেকে 10 গুণ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য রেডি থাকেন। ভারতে দেখেছি মুসল্লিরা নামাজ পড়ে, তাদেরকে মুসল্লিরা সেজদায় গিয়েছে, পুলিশ এসে তাদেরকে লাথি দিচ্ছে, লাঠি প্রহার করছে। রেডি থাকেন। কাল চক্রের আক্রমণে পড়ার জন্য, কাল চক্রের আক্রমণে ধ্বংস হওয়ার জন্য রেডি থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো এতটুকু জায়গা, এক বিগত জায়গা মেরে দিয়েছেন, হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা 7 জমিন আপনার গাড়ে চাপায় দিবেন। খা, জন্মের খাওয়া। বয়স 60 হয়ে গেছে, তারপরও সুদ খায়, তারপরও ঘুষ খায়। বেয়াদব, অশিক্ষিত জানোয়ার। কোনো ভদ্র পরিবারের সন্তান ফরবিয়া করতে পারে না, কোনো ভদ্র ঘরের সন্তান সুদ খাইতে পারে না। তোমার এত বড় বুকের পাটা, তুমি জানো না 1 টাকা সুদ খাওয়ার সমান সবচেয়ে নিম্নমানের গুনাহ যেটা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে 33 বার জিনা করার সমান গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করার সমান গুনাহ। তোমার এত বড় বুকের ফাটা, তুমি আল্লাহর সাথে যুদ্ধ করো, আবার নিজেকে মুসলমান দাবি করো। শাস্তি কাকে বলে? পৃথিবীর সমস্ত প্রাণীর শাস্তি তোমার উপর আসছে, তোমার উপর আসবে, ধেয়ে আসছে। রেডি থাকো।